তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, আমরা এখন আছি বৃন্দাবন, আর তোমরা দেখছো বৃন্দাবন ফার্স্ট ডে 1 ভ্লগ। তো আমি এখন আছি গোবর্ধন পর্বতের ঠিক সামনে, আর আমার সামনে রয়েছে গোবিন্দকুণ্ড। তো বন্ধুরা, গোবর্ধন পর্বত সম্পর্কে তো আমরা কম বেশি সকলেই জানি। তো চলো তার আগে ছোট করে জেনে নিই গোবিন্দকুণ্ড সম্পর্কে। ধর্মীয় মতে জানা যায়, গোবর্ধন লীলার শেষে যখন ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন, তখন ইন্দ্রদেবের অহংকার ভঙ্গ করেছিলেন। তখন ইন্দ্রদেব নিজেই ভুল বুঝতে পারেন ও শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান। ইন্দ্রদেব তখন ঋষি বৃহস্পতির সঙ্গে এসে কৃষ্ণের পুজো করেন। সেই সময় ঋষি বৃষভানন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেই গোবিন্দ দেবের অভিষেক স্নান করান। এই অভিষেকের পবিত্র জল একত্রিত হয়ে হ্রদ তৈরি হয়, সেটি এই গোবিন্দকুণ্ড নামে পরিচিত। এই ভিডিও সাউন্ডগুলো এতটা আস্তে আস্তে আসছে, মানে এতটা আস্তে আস্তে আমি কথা বলছি, কিছু শুনতে পাচ্ছি না অবশ্য। তো যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি গিরি গোবর্ধন মানে গোবর্ধন পর্বতের কাছে। তো চলো পর্বতটাকে তোমাকে একটু দেখাই, আর পর্বত সম্বন্ধে তোমাদের সকলকে একটু শোনাই। পুরাণ মতে জানা যায়, বৃন্দাবনের মানুষেরা আগে ইন্দ্রদেবকে পূজা করতেন। কৃষ্ণের সকলকে বোঝালেন যে বরং তারা গোবর্ধন পর্বতকে পুজো করুক, কারণ এই পর্বতই তাদের চরণভূমি, গরুর খাদ্য ও আশ্রয় দেয়। এর ফলে ইন্দ্রদেব রেগে গিয়ে প্রলয় সৃষ্টি নামান। তখন কৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিলেন এবং 7 দিন 7 রাত ধরে সকল গ্রামবাসীকে প্রলয় বৃষ্টির হাত থেকে রক্ষা করেছিলেন। বর্তমানে ভক্তরা গোবর্ধন পরিক্রমা করেন, অর্থাৎ পুরো পর্বতের চারপাশে প্রায় 21 কিলোমিটার হাঁটা হয়। বিশেষ করে গোবর্ধন পূর্ণিমা বা অন্নকূট উৎসবের দিনে হাজার হাজার ভক্ত এই পরিক্রমা করেন। গোবর্ধন পূজা বা অন্নকূট উৎসব দীপাবলির পরের দিন পালিত হয়। এই দিনে মানুষ কৃষ্ণের আরাধনা করেন এবং গোবর্ধন পর্বতের প্রতীক হিসাবে আনাজ, দুধ, মাখন ইত্যাদি দিয়ে তৈরি পর্বত সাজান। তো বন্ধুরা, এই ছিল আজকে গোবর্ধন পর্বত সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, আর পরের নেক্সট ক্লিপগুলো এনজয় করো, অনেক অনেক মজা পাবা। এই লাভ মারলো, ওই দেখো, ও
পাখির মতো লাভ মারছে। দুভাবে লাভ মারছে সব। ওই যে দুপাশে দুটো রয়েছে, ফাঁকা রয়েছে মাঝখানে, যে বাচ্চাটা দৌড়চ্ছে না, এই গাছে করে গেল, ওই গাছ থেকে লাফ মারছে, আর এই ধারে এই গাছ থেকে লাফ মারছে। ওই দেখো খেলছে, ওদের মানা বাঁধা আছে বলে কিছু আছে। আনন্দ বোঝো না, লাভ মারছে, আনন্দ বোঝো না। আর একটু কাছে যেতে পারতে। সে ওই ধারে ওইগুলো কি চলে, ওই যে রেডি হচ্ছে একটা বাস, রেডি হচ্ছে। তো বড় সাহস, কি জোরে জোরে লাফাচ্ছে। জুম করা আছে। মারলো, রেডি হচ্ছে, রেডি হচ্ছে, মারলো। ও মা, এই পাহাড় থেকে গাছে যাচ্ছে। অবস্থা দেখো। তো বন্ধুরা, আমরা এখন হচ্ছে গোবর্ধন পর্বতের সামনে, যেটা গোবর্ধন পর্বত, আর যে ঠিক পাশে রয়েছে দেখো বানরগুলো কত বেয়াদবি করছে, ফুটফুট করে জলে লাফ মারছে। দেখো খালি এদের অবস্থাটা। মিস হয়ে গেল, মিস হয়ে গেল আমার। লাফ মারা নিয়ে একটা ভিডিও হয়ে যাবে তোমার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকে গোবর্ধন পর্বতের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।